এত বছর পর চিত্রনায়িকা শাবনূরের সিনেমা নিয়ে তোলপাড়। 2023 সালের নভেম্বরে দেশে এসে ঘোষণা করেছিলেন দুটি সিনেমার, একটি রঙ্গনা, অন্যটি মাতাল হাওয়া। কিন্তু 1.5 বছর পরেও সিনেমাগুলোর কাজ কেন থেমে আছে, চলুন জানি পুরো কাহিনী। গত বছরের এপ্রিলেই শাবনূর ফিরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে শুটিং করেছিলেন রঙ্গনা সিনেমার প্রথম ধাপ, কিন্তু তারপর থেকেই কেন থেমে গেল? এরপর আসলো সেই গুজব শাবনূর কি রঙ্গনা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে শাবনূর নিজে বলেছিলেন এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছিলেন। সিনেমার নির্মাতা জানালেন শিগগিরই শুরু হবে সিনেমার শেষ ভাগের কাজ, কিন্তু কিছুই এগোচ্ছে না। এদিকে এই মাসে একদিনের জন্য দেশে এসেছিলেন শাবনূর অসুস্থ মাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তবে সিনেমা নিয়ে নতুন কোনো আপডেট দেননি। এমনকি রঙ্গনা নির্মাতা আরাফাত হোসেনের সঙ্গে যোগাযোগ করেও কিছু জানতে পারেননি। তবে তিনি সবসময় আসার কথা শোনান, গুজব ছড়াচ্ছে আমরা শিগগির কাজ শুরু করব, কিন্তু কাজ তো এখনো শুরু হয়নি। আর মাতাল হাওয়া নিয়ে সেই সিনেমার নির্মাতা চয়নিকা চৌধুরীরও একই অবস্থা। জানালেন তাড়াহুড়ো করে ভালো কিছু হয় না, শাবনূরকে তার মতো সম্মান দিয়ে পর্দায় আনবো, নয়তো সিনেমা করব না। শাবনূরের ভক্তরা জানতে চাইছেন কবে আসবে রঙ্গনা আর মাতাল হাওয়া। সিনেমার ভবিষ্যৎ এখনো স্পষ্ট নয়, কিন্তু আশার দিক হলেও চয়নিকা জানিয়েছেন পরবর্তী সিনেমার সখা দ্য সোলমেটের কাজ শুরু হবে শীঘ্রই। তবে সেখানে কারা অভিনয় করবেন সেই খবরও এখনো নেই। আর এই সবকিছুর মধ্যেই ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী কি এমন পোস্ট করলেন? ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশের বিরোধী মন্তব্য করা সাংবাদিক, তার দিকে ক্ষেপে গেছেন ঋত্বিক। একটা ফেসবুক পোস্টে অভিনেতা লিখলেন, ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন, তাহলে পুরোটা হলো ময়ূর রঞ্জন। এটা কি শুধু একটা স্যাটায়ার পোস্ট ছিল, নাকি সরাসরি ময়ূককে ইঙ্গিত করে গাধা বলার খোলামেলা কৌশল? এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে এবং কমেন্ট সেকশনে হাসির রোল পড়ে গেছে। কিন্তু শুধু নেটিজেনরাই না, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও এবার একমত হয়েছেন এই পোস্টটা দারুণ সোজা ও স্যাটায়ার ছিল। এক ভক্ত তো বললেন একদম ঠিক বলেছেন, আর আরেকজন নেটিজেন লিখেছেন দারুণ, অসাধারণ উপমা। আর এই থ্রিলিং মুহূর্তে কিয়ারা আদভানি আর সিদ্ধার্থ মালহোত্রা অন্তঃসত্ত্বা কিয়ারাকে উপহার দিলেন এক বিলাসবহুল টয়োটা ভেলফায়ার এবং দাম 1,12,00,000 রুপি। এটা কি শুধু একটি গাড়ি? না, এটি হলো সিদ্ধার্থের অসীম ভালোবাসার উপহার, যেটি পুরো বলিউডের সেলিব্রিটিদের মধ্যে অন্যতম। অজয় দেবগন থেকে শুরু করে ঐশ্বরিয়া রায় এই গাড়ি ব্যবহার করেন তারা। এখন কিয়ারা সিদ্ধার্থের মতো দম্পতিরাও সেই তালিকায়। আর এই ধরনের এক্সক্লুসিভ গসিপ পেতে চোখ রাখুন রিয়েল টক বিডিতে। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।